আজ নিয়ে চলে এলাম বেগুন ইলিশ। তো এখানে আমি বড় সাইজের 4 পিস ইলিশ মাছ নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নিচ্ছি। এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে একটা গোটা বেগুনকে লম্বা লম্বা করে ফালি করে কেটে নিয়ে এখানে আমি বেগুনটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। ভালো করে বেগুনটাকে ভেজে নিতে হবে। বেগুনটা ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। এবার এই বেগুন ভাজার তেলেই মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি, দিয়ে মাছগুলোকে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, অল্প হালকা করে একটু ভেজে নেব। এই যে দেখুন, ভেজে নিয়ে মাছগুলোকে তুলে নিলাম। এবার বেগুন মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম ফোড়ন হিসেবে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ চামচ কালো জিরে, নুন, হলুদ গুঁড়ো, আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এবার এখানে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এখানে আমি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত দিয়ে ভালো করে বেটে আমি এখানে একটা মিশ্রণ ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে ঝোলটাকে যখন ফুটে এলো তখন এখানে আমি ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দিলাম, দিয়ে একটু উল্টে পাল্টে দিলাম। আর ওপর থেকে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বেগুন, দিয়ে ওপর থেকে দেখুন দিয়েছি একটু কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল দিয়ে ছড়িয়ে এই দেখুন গরম গরম নামিয়ে নিলাম আজকের এই বেগুন ইলিশ। এই বেগুন ইলিশটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এটা দেখতেও যেমন সুন্দর, এটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এই দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে, এই ঝোলটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে। এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগে। এই দেখুন এখানে আমি কলা পাতার মধ্যে গরম গরম 1 চামচ ভাত দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ইলিশ, সঙ্গে একটু বেগুন, একটু লঙ্কা আর ঝোল দিয়ে দিয়েছি। এবার কিন্তু মেখে খেয়ে দেখার পালা। তো এখানে আমি স্টার্ট করে দিয়েছি। এই দেখুন একটু চেখে দেখছি, দারুণ হয়েছে।